শুরু করো। আমার শুভ কই, আমার শুভ কই, শুভ গল্প করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভ্রাংশ বড় হয়ে গেছে গো। হ্যাঁ, গল্প করতে শিখে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুম পেয়েছে, একটু খেলা করবে না? বাবা ও বাবা, খিদে পেয়ে গেছে, খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভাংশ বলতে পারে না তো, বড় হলে বলবে যে খিদে পেয়েছে মাম্মাম। আর কি বলবে? আর ঘুম পাচ্ছে, অনেকক্ষণ খেলছিল ও, এবারে ঘুম থেকে উঠেছে তো অনেকক্ষণ খেলছিল, ওই জন্য মনে করলো একটু ভিডিও করি। আবার দেখো কি করছে ও শুভ্র, দেখো দেখো, ও ক্যামেরার দিকে তাকাতে পছন্দ করে। দেখো তোমার ভিডিও হচ্ছে, এই তো ওইদিকে দেখো, ওই তো কোন দিকে দেখছো বাবা? ওই এবার দেখো শুভ্রাংশু চোখ আর সরাবে না, এবারে স্টপ হয়ে যাবে। শুভ্রাংশু খেলা করছো, আর দাদা কি করছে? আচ্ছা, ও আঙুল চুষবে, এখন বড় হয়ে গেছে, ও আঙুল চুষতে পারে। দেখো দেখো দেখো, আর কি করে শুভ্রাংশু? কি ডাকে তো, আউ আউ আউ, কি করে, কি গল্প করে? শুভ্রাংশু গল্প করতে পারে না, ভালো গল্প করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গল্প করে। আচ্ছা, ওর ঘুম পেয়ে গেছে, ও এবারে কিন্তু ঘুমাবে, অনেকক্ষণ উঠেছে তো, ও ঘুম পেয়ে গেছে। আমি ভাবছিলাম একটু ভিডিও ক্লিপ করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সময় ওঠেনি, তাই করতে পারিনি। এখন ওর ঘুম পেয়ে গেছে, আমি সারাদিনে সবসময় টাইম পাই না, যতটুকু টাইম পাই আশা করি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর তোমরা আমার ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেক দিন নাই হলেও মাঝে মাঝে অন্তত সপ্তাহে 2 বা 3টে ভিডিও নিয়ে আসবো। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর বন্ধুরা কিন্তু ভিডিও পুরো দেখছে না, কেউ অল্প দেখে ভিডিও রেখে দিচ্ছে, মানে স্কিপ করে যাচ্ছে। অবশ্যই তোমরা ভিডিও দেখে আমাদের পাশে থেকো, আর তাহলে আমি ব্লগটা এগিয়ে নিতে পারবো। আর 2টো বাচ্চা নিয়ে বুঝতেই পারছো সময় হয়ে উঠছে না, তাই ভিডিও দিতে পারছি না। তোমরা পাশে থাকলে তবে তো এগিয়ে যাবো। অবশ্যই বন্ধুরা পাশে থেকো। তা দেখি আমার দেবাংশু কি করছে, তোমাদেরকে একটু দেখিয়ে আনি। দেবাংশু কি করছো? দেবাংশুর শরীর খারাপ ছিল, ও একটু আগের থেকে একটু সুস্থ আছে, ওর শরীরটা একটু ভালো আছে। দেবাংশু কি করছো? টিভিতে কি দেখছো? ও শুয়ে আছে, টিভিতে কি দেখছে দেখো বন্ধুরা, এটা কি দেখছে দেবাংশু? এটা কি? ওই কি দেখছে দেখো, বাবা ভূতের দেখছে। আর শুভ্রাংশু দেখো, তোমাদেরকে দেখালাম শুভ্রাংশু কি করছে। শুভ্রাংশু দেখি ও পাপার সঙ্গে মনে হয় গল্প করছে। এই দেখো কি করছে দুজন। শুভ্রাংশু তোমার ঘুম পেয়ে গেছে? এই পুতুলগুলো তোমার দেখতে পাচ্ছ বন্ধুরা, এইগুলো হচ্ছে দেবাংশু জন্মদিনে পেয়েছিলাম, আর এগুলো সাজিয়ে রেখেছি। এই দেখো কয়েকটা ছবি দেখো, এটা আমার ছোট ননদ, তোমরা অনেকবার ভিডিওতে দেখেছো। এই ধারের ছোট ননদের বিয়ের আগের ছবি, এটা হচ্ছে ছোট ননদ। তারপর তোমার দাদাভাই আর আমি বেড়াতে গিয়েছিলাম বকখালিতে। তারপর এখানে একটা ছবি দেখো, এটা শ্বশুর শাশুড়ি, এই ছবি অনেক দিনের আগেকার ছবি। তারপর এটা বেড়াতে গিয়ে কিনেছিলাম, বেশ বকটা দেখো পিকচারে কত ভালো লাগছে। তারপর এখানে কতগুলো ঠাকুরের পিকচার আছে। এখানে যে দেবাংশুর জন্মদিনে পেয়েছিলাম এই পুতুলগুলো। আর এখানে দেখো এই ছবি, আমরা অনেক মোবাইলে ছবি তুলেছিলাম, সেগুলো একটা ফ্রেমে বন্দি করেছি, করে ফটো ফ্রেমটা বাঁধিয়েছি। আর এখানে দুটো, একটা এইদিকে আছে দেখো, আমার শ্বশুরমশাইকে তোমরা দেখেছো কিনা জানি না, ভিডিওর ছবির মাধ্যমে দেখেছো হয়তো। ওই বসে আছে দেখতে পাচ্ছ, ওই নৌকোর মধ্যে একটা ছবি, ওখানে একটা শ্বশুরমশাই। আর দেবাংশুর ছোটোবেলার ছবি, ওই তোমাদের দাদাভাই কোলে করে নিয়ে আছে। তারপরে অনেক ছবি দেখো আমি নিয়ে আছি, তখন আমাদের ঘরে প্লাস্টারও হয়নি, মানে মেঝেটা পাথর বসেনি। আমার বাবা মার পিকচার দেওয়া আছে। তারপরে আমরা সবাই আছি ওখানে, মানে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি, আমরা সবাই মিলে আছি। দেখো সব রকম ফটো এখানে আমি বাঁধিয়ে রেখেছি, ঘরে এগুলো গুছিয়ে রেখেছি। তারপর এখানে দেখো এই ফ্রেমে আমি, তোমার দাদাভাই, দেবাংশু, অনেক কিছু কিছু ছবি এখানে দেওয়া আছে। একটা আছে দেখো আমার জন্মদিনের পিকচার দেওয়া আছে, তোমার দাদা ভাইয়ের ছবি দেওয়া আছে মানে জন্মদিনের। তারপর আমার ভাইয়ের বিয়েতে গেছিলাম সেখানের ছবি, আমরা বেড়াতে গেছিলাম সেখানের ছবি,
মানে বিভিন্ন জায়গার ছবি নিয়ে এখানে আমরা এই ফটো ফ্রেমটা বাঁধিয়েছি। দেখি তোমাদের সঙ্গে গল্প করছিলাম, তোমার দাদাভাই আর শুভ্রাংশু কী করছে। শুভ্রাংশু কি করে, শুভ্র কি করে, দেখো দাদাভাইয়ের ঘুম পেয়ে যাচ্ছে। কিন্তু দাদাভাই কলেজ থেকে চলে এসছে আর এসে একটু ঘুম পেয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে। আর আমি জানোই তো একা, ওই জন্য ভিডিও করতে পারি না, দুজনকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি, টাইম পাই না। দেখো শুভ্রাংশু বড় হয়ে গেছে, আঙুল চুষছে। শুভ্রাংশু কি করছো? আর এই বাচ্চাকালে মানে শীতকালে বাচ্চাদের ঢেকে রেখে দিলে ভালো, বেশ গরম থাকে, ওই জন্য কন্টিনিউ ওকে কিছু না কিছু দিয়ে ঢেকে রাখি। আর এখন শীতও পড়েছে ভালো, তবে আগের তুলনায় একটু কম। শুভ্রাংশু কি করছো? দেখো বড় হয়ে গেছে বললাম, আঙুল চুষছে আর এই খেলাধুলা করছে। তোমাদের সঙ্গে সত্যি আমি টাইম পাই না, তাই ভিডিও আনি না। তোমরা অবশ্যই দেখবে, প্রত্যেকে আমাদের ভিডিওটি দেখতে থাকবে। আমার কিছু কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব, কিন্তু ভাবছি অন্য একদিন ভিডিওটা নিয়ে আসবো। তোমরা অবশ্যই দেখো যে প্রথম বাচ্চা নিতে গিয়ে আমি কেমন হ্যাপা হয়েছে, আর দ্বিতীয় বাচ্চা বা বেবি নিতে গিয়ে কেমন কি পরিস্থিতি পড়ে গেছি। তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকবে। আমি নেক্সট কোনো একটা ভিডিও সময় পেলে ওই ভিডিওগুলো নিয়ে আসবো, কীভাবে দুটো বেবি নিয়েছি, আমি সিজার কি নর্মাল বেবিটা হয়েছে, তোমাদের সঙ্গে ভিডিওগুলো আমি শেয়ার করিনি। আমি ভিডিওটি অবশ্যই নিয়ে আসবো, তোমরা আমার ভিডিও প্রত্যেকদিন দেখো, তাহলে আশা করি ভালো লাগবে। হয়তো আমি প্রত্যেক দিনই গুছিয়ে ভিডিও দিতে পারি না, কোনো একটা টাইমে হয়তো সকালে শুরু করলাম রাতে শেষ করলাম, এরকম টাইম ওঠে না। এখন আমি বাচ্চা হয়ে গেছে বলে আর সময় পাই না, যখন ফ্রি পাই তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি। আজকে সকালে উঠেছি আর আমাদের কাচাকুচো ছিল, কাচাকুচোগুলো করে নিয়েছি। তারপরে তোমার দাদাভাই বেরিয়েছে, আমরা খাওয়া দাওয়া করলাম। আবার দেবাংশুর একটু শরীর খারাপ ছিল, ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি। তারপর এই করতে করতে বিকেলে চলে এসেছি তোমাদের সঙ্গে, ওই জন্য বিকেল থেকে ভিডিওটি শেয়ার করেছি। আজকের আমাদের ভিডিওটি দেখবে, অবশ্যই ভালো লাগবে। শুভ্রাংশু বড় হয়ে কেমন কি হয়েছে, মানে কেমনভাবে কথা বলতে শিখছে, আস্তে আস্তে যেন বাচ্চারা রেসপন্স করে, সেইগুলো তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আশা করি ভালো লাগবে। আর আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। তোমরা পাশে থেকো, আবার অন্যদিন ভিডিও আনবো, অবশ্যই দেখতে ভুলো না। খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে। ভালো থেকো, টাটা বন্ধুরা। অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা তো আছেই। টাটা ফ্রেন্ডস, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগের সঙ্গে।